হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এ কার্ল উইথ আমব্রেলা স্টেপ বাই স্টেপ আঁকবো। তো দেখো, প্রথমেই আমি স্কেল দিয়ে লম্বা একটি দাগ এঁকে নিলাম। এখন দাগে ঠিক এইখান থেকে আস্তে আস্তে বডির আউটলাইনটা এঁকে নিব। উপরে সামান্য একটু জায়গা বাদ রাখবো, ওইখানে পরে মাথাটা এঁকে নিব। তো বডির আউটলাইনটা আঁকার পরে সুন্দর করে ড্রেসটা আঁকবো। এখন ড্রেসের নিচের অংশটুকু সুন্দর করে আঁকবো। আমি দেখো খুবই আস্তে আস্তে একটু সুন্দর করে আঁকার চেষ্টা করছি। এখন পাটা আঁকবো। পাটা মোটা থেকে আস্তে আস্তে শুরু হয়। এখানে জোতাটা এঁকে নিব। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য মডেলের জোতা আঁকতে পারো। মাঝখানের এই দাগটা সুন্দর করে দিব। এখন বডিতে এইখানে দুই পাশে দুইটা দাগ উঠিয়ে দিব। এখন এইখান থেকে মাথার আকৃতি অনুযায়ী চুলের আউটলাইনটা এঁকে নিব। এই বাড়তি দাগগুলো রাবার দিয়ে মুছে দিব। ড্রেসের এই অংশটুকু পেন্সিল দিয়ে সম্পূর্ণ কালো করে দিব। নিচের এই ফাঁকা জায়গাতেও হালকা করে কালার করে দিব। এখন এই দাগের পাশ দিয়ে একটু বেশি করে কালার করব। তো এখন পায়ে আমি শেড দিয়ে নিচ্ছি। এখানে আগে জুতাটা কালার করে নিই। এই দাগের পাশ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে শেড দিয়ে নিব। শেড দেওয়ার পরে এখন উপরে ছাতাটা এঁকে নিব। ছাতার এই দাগটা সোজা করে দেওয়ার জন্য আমি স্কেল দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো। এখন ছাতার এই দাগের অংশগুলো ডাবল করে দিব। এখন এই ডাবল করা জায়গায় যে ফাঁকা দাগ আছে এইখানে পেন্সিল দিয়ে কালার করে দিব। এখন ছাতার এই দাগের পাশে হালকা করে শেড দিয়ে নিব। শেড দেওয়ার কাজ শেষ করে আমি এখন ব্লেন্ডিং করছি।
আর ব্লেন্ডিং করার জন্য আমি এখানে কটন ইউজ করছি। এখন চুলগুলো হাইলাইট করব। আমি এখানে 8B পেন্সিল দিয়ে চুলগুলো হাইলাইট করছি। এখন বৃষ্টির ফোঁটাগুলো এঁকে নিব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।